नमस्कार आशा करी सबाई भालो आछेन। तो आज के आमी दूध दिए सन्देश तैरी करब। भिडियोटा शेष पर्यन्त देखते थाकेन, आपनादेर भालो लागबे। तो आमी एखाने 1.5 लिटार दूध निয়েছি और हाई फ्लेमे दूधटाके नेड़े कमिয়ে नेब। देखते पाच्छेन कतटा घन হয়ে গেছে और समाने नाड़ाचाड़ा करते होबे जाते लेगे ना जाए। तो समाने नाड़ाचाड़ा करे आमी क्षीरेर मतो करे कमिয়ে नेब। तो कमिয়ে आसले आमी एखाने चीनी दिए देब मिष्टि हওয়ার জন্য 2 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু গ্যাসে হাই ফ্লেমে করলে তাড়াতাড়ি হয়। তো আমি গ্যাসে হাই ফ্লেমে করে সমানে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 500 গ্রাম দুধ ছানা কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমি ছানাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসে হাই ফ্লেমে আমি মিশিয়ে নেব। তো এভাবে কিন্তু বাড়িতে দুধ দিয়ে ছানা কেটে সন্দেশ তৈরি করা যায়। এবার আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর 2 চামচের মতো ময়দা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এভাবে নাড়াচাড়া করে আমি শুকনো করে নেব। গুঁড়ো দুধ আর ময়দাটা দিলে সন্দেশটা শুকনো হয়ে যাবে, এর জন্য আমি ময়দা গুঁড়ো দুধটা দিয়ে দিলাম আর দিয়ে সমানে নাড়াচাড়া করে শুকনো করে নেব। তো হাই ফ্লেমে আমি এভাবে নাড়াচাড়া করে শুকনো করে নিলাম। তো এভাবে কিন্তু দুধ দিয়ে বাড়িতে সন্দেশ তৈরি করলে খুব ভালো লাগে। তো আপনারাও একদিন ট্রাই করে দেখবেন। দোকানের চেয়ে কিন্তু বাড়িতে তৈরি করা সন্দেশ অনেক ভালো। তো করে দেখবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন। তো এবার আমি একটা থালায় ঘি দিয়ে দিলাম আর ঘিটা মালিশ করে দিলাম যাতে লেগে না যায়। এবার আমি ডোটা দিয়ে ভালো করে শেপ দিয়ে নেব আর ঠান্ডা করে নেব। ঠান্ডা করে কেটে নেব। বেশি ঠান্ডা করা যাবে না, একটু নরম থাকতেই আমি কেটে নেব। কেটে নিয়ে ফ্রিজে রাখলে কিন্তু খুব শক্ত মতো সন্দেশ তৈরি হয় আর রেখেও খাওয়া যায়। তো খুব সহজ পদ্ধতিতে কিন্তু এভাবে বাড়িতে সন্দেশ তৈরি করা যায়, তা কিন্তু দোকানের চেয়েও ভালো হয়। তো এবার আমি শেপ দিয়ে একটু ঠান্ডা করে নিলাম আর আমি এখানে উপরে সিলভার পেপার দিয়ে দেব। সিলভার পেপারটা দিলে দেখতে ভালো লাগে, এর জন্য আমি উপর দিকে 2-3টে সিলভার পেপার দিয়ে দিলাম। তো এভাবে বাড়িতে সহজ পদ্ধতিতে সন্দেশ তৈরি করা যায়। দেখতে পাচ্ছেন খুব সহজ পদ্ধতি, শুধু দুধ, গুঁড়ো দুধ আর একটু ময়দা দিয়ে কিন্তু বাড়িতে খুব সুন্দর সন্দেশ তৈরি করা যায়। তো এবার আমি একটু নরম থাকতেই কেটে নেব। তারপর কিন্তু ফ্রিজে রেখে দিলে একটু শক্ত হয়ে যাবে আর তুলে রেখে খাওয়া যাবে। এই সন্দেশটা কিন্তু রেখেও খাওয়া যাবে। আজকে আমি এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।